আজকে আল্লাহ রাসূল মিম্বার থেকে যখন ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, আবার তো যুদ্ধে ডাক এসেছে, তোমরা কি প্রস্তুত? ওই যে দুইজনের কাঁধে পর দিয়ে এসেছে, সেও বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। যখন আপনি ডাকবেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ফিদা আল্লাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার বাবা মা সবকিছু কুরবান হোক, পুরো জীবনই তো আমরা আপনার জন্য বিসর্জন দিয়ে দিয়েছি, চলেন যুদ্ধে চলেন। যখন সাহাবায়ে কেরাম এই যুদ্ধে রওনা করলো, পথিমধ্যে একজন এসে ঘোষণা দিল যে তোমরা এই অল্প সংখ্যা, তোমরা সেখানে যেও না, তোমরা সেখানে যেও না, কারণ তাদের সৈন্যদল অনেক বেশি, যদি যাও তাহলে তোমাদের বড় ধরনের ক্ষতি হবে। তখন আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট। আমরা কোনো যুদ্ধে সংখ্যা দিয়ে বিজয় লাভ করি নাই, কোনো যুদ্ধের মধ্যে অস্ত্র দিয়ে বিজয় লাভ করি নাই, সব জায়গায় বিজয় লাভ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের নুসরতের মাধ্যমে। সুতরাং আমরা যুদ্ধের জন্য অবশ্যই রওনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে এত বেশি পছন্দ করলেন, যখন আল্লাহর উপর ভরসা করেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মুশরিক বাহিনী, তাদের অন্তরে এমন ভয় ঢুকিয়ে দিয়েছেন। আবু সুফিয়ান যখন শুনেছে মুহাম্মদ আসছে, এই কথা শোনার পর এই যে দৌড় শুরু, কেন যে তাদের ভিতরে ভয় ঢুকে গেল, তো আল্লাহ রাব্বুল আলামিন ভয় ঢুকিয়ে দিয়েছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। এখান থেকে আমাদের একটা বড় শিক্ষা হলো, সকল অবস্থা আমরা কার উপর ভরসা করব? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আমি যদি আল্লাহর উপর ভরসা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাকের নুসরত, একদিক থেকে আমার ভরসা শুরু, অপর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন নুসরত আসা শুরু হয়ে যায়। তাই এটা মাঝে মাঝে অর্থ খেয়াল করে পড়া চাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।